गुड मॉर्निंग गाइस एंड वेलकम बैक टू माई चैनल। आज के হচ্ছে মার্চের 4 তারিখ না আজকে 4 তারিখ সকাল বাজে 10:30। আমরা রেডি হয়ে গেছি। আমি একখানা শাড়ি পরেছি। আজকে হচ্ছে মামা তো ভাইয়ের আজকে অ্যাকচুয়ালি বিয়ের দিনটা, ঠিক আছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। এদের এখানে বিয়ের দিনে আবার সকাল সকাল করে যেতে হয়। আমি যে শাড়িটা পরেছি এটা আমি কিনেছিলাম। নেলসগুলো আমার ফলস নেল আমি লাগিয়েছি, দেখছো। আর পায়েও আমি ফলস নেল লাগিয়েছি, দেখাচ্ছি। এগুলো সবই ফলস নেল, বুঝেছো। আর এই হচ্ছে পুচকি। কালকের মতো এখানে ক্যামেরাটাকে সেট করে আমি দেখাই, সেটাও একটু নিচু করে দেখাতে হবে। আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই, ওই জন্য আমি এইভাবে করলাম। সব আজকে ব্ল্যাক, সব ব্ল্যাক। কি আমার ফোনে তুলবো? শোনো, আমরা না সবাই ব্ল্যাক করেছি, আমরা সব ব্ল্যাক করবো। তুমি এসো এদিকে, তোমাকে কেমন লাগছে? ও পাঞ্জাবি পরেছে, ও ওটা পরেছে, শাড়ি পরেছি। আর আমরা না প্ল্যান করে ব্ল্যাক ম্যাচ করিনি, আমাদের কোইন্সিডেন্টলি হয়ে গেছে। আর পুচকি তার মধ্যে গ্রিন। এটা বরের গাড়ি, বরকে একটু দেখিয়ে আনি। এই দেখি বরকে কেমন লাগছে। হ্যালো বর, কেমন লাগছে বল? আর তোমাদের বাড়ি পর্যন্ত গিয়ে আবার ঘুরে চলে এলাম। দাও দাও, ঠিক আছে, চেপে যান গাড়ি, লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করার জন্য উতাবলা হয়ে যাচ্ছে। কোনটা? শোনো, আমরা গাড়ি থেকে নেবে না, মানে একটুখানি হেঁটে হেঁটে যেতে হবে। পিছনে পুরো লাইন দিয়ে গাড়ি আছে, সামনে আমাদের অনেক গাড়ি আছে, ফাঁকা জায়গায় গাড়ি দেখায়। এটা হচ্ছে তোমার টাউন থেকে কাছাকাছি। এই জায়গাটার নাম কি বলে দাও? বাগবাড়ি। মেন ভিডিওটাকে মিস করছো। 700-600 সবসময় কি ধরে করে দিয়েছিল দিদি, একটু দিয়ে দেবেন দিদি। কি করছে দেখো, তোমাকে ওয়ার করতে পারছো। হ্যাঁ, দাদা একটু দিকে, দাদা দেখো কি করছে, খাওয়াচ্ছে, ওটা দেখতে হবে। এন্ট্রি ফিটা চাইছে আবার, এন্ট্রি ফি। তোমারও ওসব হবে, এন্ট্রি ফিটি লাগবে কিন্তু। এখানে এন্ট্রি ফি দেওয়া নিয়ে বার্গেনিং চলছে। আচ্ছা, এন্ট্রি ফি তো আবার বার্গেনিং হয় কিন্তু। আচ্ছা মামা দেখে উঠবে, কে করছে কাজটা? সুলতান। এখানে পুরো ফুলের বরসাত করে দিয়েছে। বরের গাড়িটা এখানে। বাপরে, এতগুলো গাড়ি এসছে, কি গো খেয়াল করিনি তো। এই যে বসার জায়গাটা এখানে, এখানে বসবো। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা আই থিঙ্ক। আর ওই যে রাস্তাটা, টাউনটা ঠিক কাছেই, এখান থেকে খুব একটা বেশি দূর না। এটা মনে হয় মেয়েদের কার বাড়ি, আমি ঠিক বলতে পারবো না। এসো 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 সুলতান, শোন।
এ আবার যাচ্ছে কিছু করতে। নিজেরটা লিখছে আর এ যা গেছে গেল। আমার মাম্মা একটা সিটে একাই বসেছে। কি গো, তোমাকে তো ফুল একখানা ভিডিও করা হলো না, মানে ফুল তো দেখানো হলো না। কত হ্যান্ডসাম লাগছে। ওখানে গিয়ে দাঁড়াও, একটু ফুলটা দেখিয়ে দিই, হালকা করে দাঁড়াও। ও না, তখন মনে হয় দেখিয়েছি। হ্যাঁ, এদিকটা ফাঁকা, ইট ভাটা। এ দেখি দেখি ওখানে যাও, এটাকে সরো। আমরা পিছন থেকে উঠে এখানে চলে এলাম। না, ওকে দেওয়ার দরকার নেই। আমি না একটু বাইরের দিকে এসে ঘোরাঘুরি করছি। আমার হাজব্যান্ড ওখানে আছে, এখন বিয়ে পড়ানো হচ্ছে, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে যে আমি ভেবেছিলাম বোধহয় একবারে খেতে দেবে, কিন্তু সকালবেলা ওই আসার পরে লুচি আর ওই যেটা খেলাম, ওটা আমি ভিডিও বানানো স্টার্ট করেছিলাম যে কী কী মেনুতে আছে দেখবো, কিন্তু তারপরে দেখলাম না, আলাদা করে খেতে দিল। আবার দুপুরের লাঞ্চটা আলাদা করে দেওয়া হবে। এসো এসো এসো, খুবই দৌড়াদৌড়ি করছে। কি বিয়ে হয়ে গেছে, লাড্ডু খেয়েছো? এদের এখানে আবার বিয়ে হয়ে গেলে লাড্ডু দেয়, সবাইকে দিচ্ছিল, আমি খাইনি। এই জায়গাটা ভালো লাগছে বেশ, ওই জন্য বসে আছি। এ কোথায় নেমে যাচ্ছে? হ্যাঁ দেখো, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, নিয়ে যাও। জায়গাটা ভালো জায়গা। দেখো, আমি যে হাটটা পরে এসেছিলাম না, আমার হাটটা ছিঁড়ে গেছে, আমি ওটাকে খুলে রেখেছি। এই তুমি জানো যে হাটটা পরে এসেছিলাম, ও টেনেছে আর হাটটাকে খুলে দিয়েছে। আছে, রেখে দিয়েছে, লাগানো যাবে না, পুরো ছিঁড়ে ফেলেছে। আমি এখনো বউটাকে দেখিনি, ওই জন্য উপরে যাচ্ছি, উঠে দেখতে বউটাকে। আমার সৌভাগ্য হলো। অলরেডি আমাকে আগে থেকেই জানি, কারণ অনেকে আমার আমি আমার হাজব্যান্ডকে কল করে ডাকলাম। লজ্জা পাচ্ছ কেন? চলো চলো, তুমি ওর সাইডে যাও, দাও যাও না, লজ্জাটা মরে যাচ্ছে। তো ও মাঝখানে দাঁড়া, তুমি ওই সাইডে যাও, আমি এই সাইডে। হ্যাঁ দাঁড়াও, একটু ছবি তুলে দিলাম। বউটার সাথে দেখা করে এসে আমরা খেতে বসলাম। এবারে যেটা বাড়ি ওখানে লোকজন থাকা স্টার্ট বাজে এখন 3টে। হ্যাঁ, আর এখানে রান্না বান্না হচ্ছে পাশে, তো আমরা সেন্স পাচ্ছি না। ক্যামেরা নিয়ে করে দেবো, ক্যামেরা যাবে না। আমি এই শাড়িটা, কালো শাড়িটা পরেছি। খাওয়া হয়ে গেছে, বুঝেছো? পুচকি এত বিরক্তি করেছে যে আমি ভিডিও বানাতে পারি না। ওরা হাত ধুতে গেছে, আমি বসে গেছি, ওরা পুচকিকে ধরবে, তারপর আমি যাবো। আমরা সোপা সপি এটা ওটা কিছু দেখলাম না। এবার আমরা গোয়িং ব্যাক টু হোম। বাচ্চা কাচ্চা নিয়ে সন্ধ্যে পর্যন্ত থাকতে পারলাম না এবার বাড়ি। সব বাচ্চা বলে, সব বাচ্চা। যাও যাও যাও। এদেরও বিয়ে লেগেছে, দারুণ দারুণ বৌদি, দারুণ হবে ওদেরও বিয়ে। ওদেরও হলুদ। আর এইটা মনে হয় বিয়ে বাড়িটা, এই যে কাকিমা দাঁড়িয়েছে, দুজনের কোলে দুটো বাচ্চা ঘুমিয়ে গেছে। আমরা সব চলে এসেছি বাড়িতে। গাড়ির ড্রাইভারটা জঘন্যভাবে গাড়ি চালিয়েছে, মানে উড়ে এসছে মনে হচ্ছে। আমি বলছি দাদা বাচ্চা আছে, আসতে চালান, শুনেই না, এটা উড়ে এসছে একদম। মনে হচ্ছে কি 5 মিনিট ওখান থেকে এখানে চলে এলো। তো বড় তরমুজ নিয়ে এসছে। ফেটে গেছিল নাকি আনতে গিয়ে? পরে ফেটে গেছিল। ফাটার দিকটা কেটে নিতেন। আগেই আমি উদ্বোধন করছি, ঠিক আছে?
মিষ্টি আছে, অনেক মিষ্টি। মিষ্টি আছে। কি গো, এই নাও তরমুজ। ওকে ওইসব দেখিও না, এই নাও তরমুজ খাও। ঘরে আসবে? এসো, এখানে বসি বিছানাতে। বসো বসো বসো, তরমুজ খাও, বসো। না খেলে খেও না, দেখো আমরা খাই, তুমি দেখো। খেতে চাইছে, বুঝেছো? এখন বাজে 8:15, আমি এডিটিং করছিলাম। মশারি টাঙানো হয়েছিল এখানে, এত মশা মানে বেগুন ভাজা করবে? কি রান্না করবে দেখি? রাত্রে হালকা পাতলা খাওয়া হচ্ছে আমাদের। ডাল হচ্ছে, আলু ভাজা আর ডিম সিদ্ধ। ও হ্যাঁ, এটা ভালোই লাগে। ও তুমি না নিয়ে এসছো, আমাকে বলোনি তো। আমি ওই ভিডিও এডিট করছিলাম। এটা হচ্ছে ছানা, এদের এখানে ছানা ভালো পাওয়া যায়, বলেছিলাম আনতে, তো নিয়ে এসছে। আর আমি যে ফলস নেলস লাগিয়েছিলাম সেটা তুলে দিয়েছি, বুঝেছো? তো এই হচ্ছে তোমার, আমার ওই যে নেল পলিশ লাগানো ছিল সেটা ফলস নেল তুলতে গিয়ে আমার নেল পলিশটাই উঠে গেছে। ছানাটা পুচকি খেতে পছন্দ করে, ওকেও খাওয়াবো, আমিও খাবো। ওকে ওকে দেখে কত আনন্দ পাচ্ছে, দেখো। এ তুমি গামছাটা চেঞ্জ করো তো। এই ঘরটাতে দেখায় আমার শ্বশুরমশাই কি কি গাছ কিনে নিয়ে এসেছিল, বুঝেছো? গাছগুলো বেশ ভালো হয়েছে। এগুলো সব এখানে রেখে দিয়েছে। এই গাছটা আমার বেশ পছন্দ হয়েছে, ভালো লাগছে দেখতে। এখানে একটা এই ঝোলা গাছ। আচ্ছা, এই ঘরটা বেসিক্যালি এরা নামাজ পড়ার জন্য বানিয়েছিল, বুঝেছো? এখানে নামাজ পড়ে। একটা টিনের একটা ঘর, এখানে এগুলো বেছানো আছে। মাঝে মাঝে থাকে, ওর ওই সাইডে ওই আছে। দেখেছো 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 দেখেছো? নীতা আম্বানি ছেলের প্রি ওয়েডিংয়ে সমস্ত বলিউড, তারপরে হলিউডের সেলিব্রিটিগুলো চলে এসছে। আর আমাদের তো ছাড়ো ভাই, প্রি ওয়েডিংই হয় না আজকাল। আর প্রি ওয়েডিং এর যে ড্রেসটা দেখে মনে হচ্ছে না পুরোটা একটা লম্বা, অ্যাকচুয়ালি এটা আবার নিচেরটা প্যান্ট, ওটা বাটন নিয়ে করা আছে। আমি বাটনটা খুলে রেখেছি বলে লম্বা একখানা ড্রেস লাগছে। দেখেছো? আবার পা ভাঁজ করে করে ডান্স করছে। এটা আমার সব থেকে প্রিয় কাজ, ডিম ছাড়ানোটা। এখানে সব ডিম নিয়ে ডিম ছাড়াতে জানি না, ও আবার বেশি জানে ডিম ছাড়াতে, বুঝেছো? চামচ এনে ঢং করে চম করে ছাড়ানো। 1 তারিখের কালকে এসে আমাকে ওখানে গিয়ে বলছে, রোজি এমন করে কথা বলছি। আরে আমি চিনি না, ওই ওখানে নিচে বসেছিল এই এদের বাড়িতে। হ্যাঁ, তখন কেউ একজন যে আমাকে ভিডিও দেখে, আমাকে চেনে, এবার আমি তো চিনি না, এমন করে এসে বলছে, ওকে বলছে, মেয়েকে এসে বলছে এই নিজা বলে দৌড়ে এসছে। আমি বলছি মানে 2-3 জন মেয়ে আর একটা বউ, ওরকম টাইপের। এর মধ্যে একখানা দেশি আছে,
দেশি লুকিয়ে আছে এটা, এই যে দেশের মালিক ওই। আর গামছাটা মশাইতে কে ঝুলিয়েছে, ওটা ওটা একদম শিওর ওর কাজ। দেখেছো দেখেছো, ডিম ছড়ানো হয়ে গেছে। ডালটা কি হয়ে গেছে? আর কি হচ্ছে? আলু ভাজা? ও আলু মাখা হচ্ছে, ভালো হয়েছে তাহলে। ভালো দেখা যাবে না বুঝেছো, আমি স্পটলাইট অন করে ভিডিও করছি। আমি এই বাড়ির বাইরে একটু বেরিয়ে হাঁটা চলা করছি, বুঝেছো। ঘরের মধ্যে কুচকি আছে, আরে বাপরে সজনে গাছে কত ফুল হয়েছে দেখো, ঠিক আছে, প্রচুর ফুল হয়েছে সজনে গাছে। ব্যাপার হচ্ছে যে বিয়ে বাড়ি থেকে তাড়াতাড়ি করে আমরা চলে এসেছিলাম, বুঝেছো। পুচকি বাচ্চা নিয়ে বেশিক্ষণ থাকতে পারছিলাম না, জ্বালাতন করছিল, বিরক্ত করছিল। তো বেসিক্যালি রিচুয়ালস যা আছে সেগুলোকে আমি ভিডিও করিনি, আর আমি বাচ্চাকেই সামলাচ্ছিলাম। আর যখন বিয়ে পড়ানো হয় সেই ঘরে শুধু ছেলেরাই থাকে, মানে বরের সাথে, মেয়েরা থাকে না, বুঝেছো। তো ওই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও বানাতে, তো বোধহয় বানায়নি, ও তো আরোই পারবে না। কথা বললে তো মানে লজ্জায় বোধহয় মরেই যায়, এরকম একটু অবস্থা। বর বাড়িতে আসার আগেই আমরা সব বাড়িতে চলে এসেছিলাম, বুঝেছো। তো সেই জন্য করে আর ভিডিও কিছুই হয়নি বানানো, বাড়িতে চলে এসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি বলে রাত্রে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া হচ্ছে, ওই ডিম সিদ্ধ, ডাল আর আলু। সবাই মিলে বললাম যে বেশি রিচ খাবো না, বুঝেছো। একটু বাইরে দিকে হাঁটাহাঁটি করছি, পুচকি আছে ঘরের মধ্যে। এদের এদিককার বিয়ের মানে রিচুয়ালসগুলো কোয়াইট ডিফারেন্ট, মানে আমাদের ওদিককার তুলনায়, বুঝেছো। আমাদের দিকের নিয়মগুলো একটু আলাদা। আম্মা এই এখানে রান্না করছে, আমি রান্নাঘরের বাইরেই আছি। কালকে আবার আমাদের সকলের বাড়িতে রিসেপশনের ইনভাইটেশন আছে, যাব। আর জানো আমাদের বাড়িতে আজকের মানে সোমবার, আজকে 4 তারিখ, আজকের আমাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, বুঝেছো। মানে আমাদের ওই রিম্পা বাড়িতে চলে যাবে শ্বশুর বাড়িতে, ওর ছেলে এখানে মানে বাচ্চা হওয়ার পরে এখানেও ছিল, তো এবার শ্বশুর বাড়িতে যাবে। তো অনেক বড় অনুষ্ঠান হচ্ছে, মা বলছে 2খানা প্যান্ডেল করা হয়েছে, তারপরে চিকেন বিরিয়ানি করা হবে, চিকেন পকোড়া হবে, লস্যি, দই, মিষ্টি, অনেক কিছু মেনু আমাকে বলছিল। তো আমি থাকতে পারলাম না বলে আমার একটু দুঃখ, আমার বাড়ির প্রোগ্রাম আমি মিস করতেই চাই না। দুঃখ করে আবার কী করবো বলো, যে কোনো একটা দিকে তো অ্যাটেন্ড করতেই হবে। তো ওই জন্যে এদিকে চলে এলাম, এদিকে অনেকদিন আসাও হয় না, সেই জন্যে আজকেরই আমার বাড়িতে প্রোগ্রাম। কালকে আবার আমার বাড়ির সামনেই মসজিদ, সেখানে আবার জলসা আছে। তো কালকে আমার দিদি, বোন সবাই আমাদের বাড়িতে আসবে, সবাই কত মজা করবে। সরি আমি ভুল বললাম, অ্যাকচুয়ালি আজকেরই তো দিদি, বোন সবাই আমাদের বাড়িতে চলে এসছে, কেননা আজকের ওই রিম্পা চলে যাওয়ার প্রোগ্রাম আর কালকে জলসা, এই দুদিনের ইনভাইটেশন ছিল। তাহলে তো আজকেরই ওরা সবাই চলে এসছে আমাদের বাড়িতে, মানে আজ থেকেই হুল্লোড় শুরু বাড়িতে, শুধু আমি নেই। আমি পুরোটা মিস করে গেলাম, ঠিক আছে, কিছু করার নেই। কালকেরও খুব খাওয়া দাওয়া হবে, ধুমধাম। আর আমাদের বাড়িতে তো মানে আমরা বোনেরা একসাথে হলে তো প্রচুর মজা হয়, মানে প্রচুর আনন্দ হয়, বুঝেছো। সেখানে আমি শুধু থাকবো না, দিদি বলছিল যে তুই থাকলে ভালোই লাগতো, বোন ফোন করেছিল, মাও বলছিল। আজকে কালকে 2 দিন আমাদের বাড়িতে প্রোগ্রাম চলবে, খুব ধুমধাম। আর আমার বাড়িতে খুবই হুল্লোড় হয়, সবাই একসাথে এলে এত মজা হয়, এত আনন্দ হয়, প্রচুর আনন্দ হয়। তো এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। মনটা বাড়ির দিকেও আমার পড়ে আছে একটু। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের বিশেষ কিছু দেখাতে পারলাম না, যে কেমন কি আছে বিয়ের নিয়ম নীতি। তো তারপরেও যেটুকু যা করলাম, আমি যেহেতু এখন ডেলি বেসিসে ভিডিও দিচ্ছি, সেই জন্যে সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা তারপরেও যদি একটু ভালো লেগে থাকে কিছু, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে। আর আমরা এখান থেকে পরশুদিন বাড়িতে চলে যাব, পরশুদিন দিনের বেলা আমাদের ট্রেন আছে।